হরে কৃষ্ণ। উপস্থিত আজকের এই মহা অনুষ্ঠানের সমস্ত ভক্ত সজ্জন, কল্যাণিয়া মাতৃমণ্ডলী, যাদের গর্ভ থেকে আমরা পৃথিবীর মাঝে এসেছি, আমি উপস্থিত সকলের চরণ বন্দনা করি। আজ এই মহতী যজ্ঞে যে মাকে উপলক্ষ করে তার সন্তান পরিজন এই সাধু সঙ্গের আয়োজন করেছে, আজকের এই অনুষ্ঠানের সবটুকু প্রার্থনা আমার গোবিন্দের কাছে, আমার রাধারানীর কাছে, সে মায়ের জন্য, সে বাবার জন্য। আমরা উপস্থিত এখানে যারা আছি, আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে গোবিন্দের চরণ বন্দনা করব। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরু শ্রী বৈষ্ণবচ্চ শ্রীরূপ সাগ্রজাতং সহগুণ রঘুনাথাং নিত্যাং তাং সজীবং সাদ্বৈতাং সাবদূতাং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী রাধা কৃষ্ণে পাদাং সহগুণ ললিতাং বিশাখা নিত্যাং আচ্চা। আমার গোবিন্দ, আমার রাধারানী, যে মা আজ সীমা পরিসীমার বাইরে অবস্থান করছে, যে বাবা আমাদের ছেড়ে আজ অনেক দূরে, সেই মায়ের, সেই বাবার সূক্ষ্ম আত্মা আমার গোবিন্দ রাধারানীর সঙ্গে এই আঙিনায় অবস্থান করছে। সেই মাকে, সেই বাবাকে প্রণাম করি। জীবিত অবস্থায় হয়তো আমরা সন্তান পরিজন সঠিক সময়ে তোমাদের সেবা করতে পারি নাই, অবহেলা করেছি অনেকটাই। সেই অবহেলাকে মার্জনা করে আমরা যারা এখনো এই আঙিনায় ঘুরছি, তাদেরকে তোমরা আশীর্বাদ করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। এবার আমার গুরুদেব, আপনাদের গুরুদেবকে অন্তরে রাখবেন, গুরুদেবের যুগল চরণ জড়িয়ে ধরবেন, গুরু বন্দনা করব। তারপর গোবিন্দ কথা, ঈশ্বর কথায় মেতে উঠব। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ। ধ্যান মূলাং গুরু মূর্তি পূজা মূলাং গুরু পদম মন্ত্র মূলাং গুরু বাক্য মোক্ষ মূলাং গুরু কৃপা মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেব নিরঞ্জন গুরুদেব সদা সত্যং তস্মৈ শ্রী গুরবে নমঃ। চিন্ময় ব্যাপ্তিং সর্বং তৈলক্য সচরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং সহান্তবমতীতং নিরঞ্জন বিন্দুনাথ কলাতীতং তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলঙ্গন মূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সাদৃশ্যং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলচং সর্বদা শক্তিভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং মামি। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুচ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং দেবদেব। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তে নমস্তুতে। তপ্ত কাঞ্চবর্ণা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু এবাচ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদৈন্য কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরী কৃষ্ণে নমো নমো।
হং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যাতে পূর্ণস্য পূর্ণমদায় পূর্ণমেবশিষ্যতে হরি ওং তৎসৎ হং শান্তি হরি ওম হং নমো ভগবতে বাসুদেবায় হং নমো ভগবতে বাসুদেবায় হং নমো ভগবতে বাসুদেবায় হং সর্বে ভবন্তি সুখিনা সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখো ভবতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা বারান্দায় যারা আছি মায়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অবশ্যই একটু কথা কম বলার চেষ্টা করব। সংসার মাঝে কামনা বাসনার জাল বিস্তার করেছি, সেই কামনা বাসনার জালে মৃত্যু বরণ করে খুব দ্রুতই আমার মায়ের মতো আমার বাবার মতো একটি ছবি হতে যাচ্ছি। আমরা এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি শুধুমাত্র ওই পবিত্র চিতার পরে ওঠার জন্য, শুধুমাত্র এক মুঠো ছাই হওয়ার জন্য। অন্তরে রাখবো এই কথাটি। পূর্ণাব মাকুষা নিজ হৃদয়ে লালা দিয়ে জাল বিস্তার করে, সেই জালের ভিতরেই আমাকে মরে পড়ে থাকতে হয়। তদ্রূপ ভাবে সংসারে ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় পরিজন কামনা বাসনার জাল বিস্তার করে চলেছি। এমন ভাবে বিস্তার করেছি, গোবিন্দকে ভুলে, রাধারানীকে ভুলে ওই মায়ার জালেই আমাকে জড়িয়ে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু পথে এগিয়ে যাচ্ছি আমরা। মনে রাখবো, অন্তরে রাখবো সে কথাটি। যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। সেদিনটায় আমার দীনবন্ধু, আমার গোবিন্দ ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না। সেদিনটায় আমার গোবিন্দ বলবে, এখন তো দিন হয়েছিস, কাঙাল হয়েছিস, হাতটি তো নড়ছে না, মুখটি তো নড়ছে না, এখন আয় আমার কাছে। সেদিন তো কথা দিয়ে গিয়েছিলি আমার নামে মত্ত থাকবি। ক্ষণিকের তরে আমাকে ভুলে ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় পরিজন নিয়ে আমাকে ভুলে কি সঙ্গ না করেছিস তুই, আয় আমার কাছে। সেদিনটায় যেতে পারবো তো আমি গোবিন্দের কাছে? যেতে গেলে আসরে বসতে হবে আগে থেকে, ছোটবেলা থেকে আসরে আসতে হবে। বৃদ্ধ বয়সে ভালো লাগবে না যদি না আমি আসরে ছোটবেলা থেকে না আসি। আসতে হবে আসরে। গোবিন্দের কাছে কি চাইবো আমরা? আজ এই পরিবারটার জন্য কি চাইবো? আমার গোবিন্দ রাধারানী তো দেখছে, অন্তর্যামী ভগবান, কোথায় কি দরকার তারা তো জানে আমার কি দরকার। তদ্রূপ ভাবে সংসার মাঝে আমাকে দিচ্ছে। হে গোবিন্দ, জন্মের পরে মায়ের দুগ্ধ দিয়েছ, সুন্দর পৃথিবী দিয়েছ, আর কি চাইবো তোমার কাছে? এই তো বেঁচে আছি। আমার কৃষ্ণ ভগবান সুদামাকে দিতে চেয়েছিল, বাল্যবন্ধু আমার গোবিন্দের। শোনা যাচ্ছে মনে হয় নাকি? শোনা যাচ্ছে না? বাল্যবন্ধু আমার গোবিন্দের সুদামা, সেই অবন্তী নগরে সন্দীপন মণির আশ্রমে আমার কৃষ্ণ সুদামার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। সুদামা, তোকে তো আমার বন্ধু হতে হবে। বন্ধু বিহনে আমি তো থাকতে পারবো না। আমার সুদামা সেদিন আমার গোবিন্দের হাতটি ফিরিয়ে দিয়েছে। আমি বন্ধু হতে পারবো না তোমার। আমি হলে তো আমার গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরতাম। আমার সুদামা গোবিন্দের হাতটি ফিরিয়ে দিয়েছে, আমি বন্ধু হতে পারবো না তোমার। কেন তুমি বন্ধু হতে পারবে না? রাজার ছেলের সঙ্গে ভিখারির ছেলে বন্ধুত্ব হতে পারে না। আমার কৃষ্ণ ভগবান সুদামার হাত জড়িয়ে ধরেছে। সুদামা তখন কৃষ্ণকে বলছে, আমি তোমার বন্ধু হতে পারি, একটি শর্ত,
সেটি হচ্ছে সারা জীবনে তুমি আমাকে কিছু দিতে পারবে না, আমি তোমার কাছ থেকে কিছু চেয়ে নিব না। এই শর্তে সুদামা কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব বরণ করেছে। আমার গোবিন্দ যখন দ্বারকার রাজা হয়েছে তখন সুদামা বাড়ি বাড়ি ভিক্ষা করছে, রাজার বন্ধু বাড়ি বাড়ি ভিক্ষা করছে। সুদামার স্ত্রী ছেঁড়া কাপড় পরে, তার সন্তান পরিজন ছেঁড়া কাপড় পরে স্কুলে যাচ্ছে। তার স্ত্রী এক সময় সন্ধ্যাকালে বলছে, সুদামারে, তোমার বন্ধু তো এখন দ্বারকার রাজা, তার বন্ধু হয়ে তুমি বাড়ি বাড়ি ভিক্ষা করছো, আমি ছেঁড়া কাপড় পরছি, একটু যেতে পারো না তোমার বন্ধুর কাছে? সেদিনটায় সুদামা স্ত্রীর মুখে কাপড় দিয়ে বলছে, ও কথা আর বলবে না, আমি প্রতিজ্ঞা করেছি, সে তো অন্তর্যামী ভগবান, সে তো সবকিছু দেখছে, আমি কি করছি। সুদামার স্ত্রী সেদিনটায় সুদামাকে বলছে, তুমি তো একটু দেখতে যেতে পারো বন্ধুকে। হ্যাঁ, আমি দেখতে যাব বন্ধুকে। তো বন্ধুকে দেখতে গেলে তো বন্ধুর জন্য কিছু নিয়ে যেতে হয়। তোমার ঘরে কি আছে যেটি আমি প্রসাদ রূপে নিয়ে যাব? সুদামার স্ত্রীর মুখটি মলিন হল। রাত্রি পেরিয়ে যখন ভোর হলো, স্ত্রী ভিক্ষা করতে বের হয়েছে, ভিক্ষা করে যখন ফিরেছে তখন কিছু শুকনো চিড়ে ভিক্ষা করে নিয়ে আসছে। সুদামাকে নিয়ে বলছে, এই তো আনছি, এই চিড়েগুলো তুমি একটি টুপলাই করে তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। সুদামা আর কি করবে, চিড়েগুলো আঁচলে বেঁধেছে, রওনা দিয়েছে দ্বারকার উদ্দেশ্যে। কৃষ্ণ ভগবান লক্ষ্য করছে, আমার বন্ধু আসছে। দাসীরা 56 ব্যঞ্জন সামনে নিয়েছে, আমার গোবিন্দ সরিয়ে দিয়েছে, আমি গ্রহণ করব না। কেন গ্রহণ করবে না? গোবিন্দ বুঝতে পারছে বাল্যবন্ধু সুদামা আমার জন্য প্রসাদ নিয়ে আসছে, আমার জন্য খাবার নিয়ে আসছে, আমার তো ক্ষুধা থাকতে নাই। সুদামা শুকনো চিড়ে ভয়ে ভয়ে যাচ্ছে দ্বারকায়। দ্বারকার রাজপ্রাসাদে যখন উপস্থিত হয়েছে, সুদামা কাঁপছে, কিভাবে আমি রাজপ্রাসাদে প্রবেশ করি। কৃষ্ণ ভগবান তো অন্তর্যামী, সুদামা এসে দাঁড়িয়েছে রাজপ্রাসাদের দরজা মুক্ত হয়েছে, সুদামা প্রবেশ করেছে। আমার গোবিন্দ দৌড়ে এসে সুদামার চরণ ধুয়ে দিচ্ছে। এবার রাজপ্রাসাদে বসিয়ে সমস্ত সৈন্যদের রাজ দরবার থেকে সরে যেতে বলল। ওখানটায় শুধু আমার গোবিন্দ আর সুদামা। কি নীরব সেই মুহূর্ত। সুদামা, বন্ধুর কাছে আসলে তো কিছু নিয়ে আসতে হয় রে বন্ধু, কি নিয়ে আসছিস আমার জন্য? আর গোবিন্দ তো জানে কি নিয়ে আসছে। সুদামা বলছি, কি নিয়ে আসছিস আমার জন্য? সুদামা বলতে পারছে না কি নিয়ে আসছে। আর কৃষ্ণে দৌড়ে গিয়ে সুদামার সেই আঁচলে মোড়ানো চিড়ায় হাত দিয়েছে। সুদামার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। গোবিন্দ, সখা হে বন্ধু, আমি তো ভিখারি, কি আনবো তোমার এই রাজ দরবারে? সেদিনটায় আমার কৃষ্ণ, আমার ভগবান সেই টুকলা থেকে শুকনো চিড়ে যখন বদনে দিয়েছে, দেখছি কি শান্তি, প্রশান্তি চিড়ায়। সুদামা, বন্ধুরে কি মিশিয়েছিস তুই চিড়ায়? এতটা ভালো লাগছে কেন? এতটা আনন্দ লাগছে কেন? সেদিনটায় আমার সুদামা আমার গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, বন্ধুরে, হৃদয়ের সবটুকু ভালোবাসা ওর ভিতর, আর চোখের জল ছাড়া আমার তো আর কিছু দেওয়ার নেই তোরে, সবটুকু ভালোবাসা মিশিয়ে আনছি। সেদিনটায় আমার গোবিন্দ সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা রে, আগত কলিযুগে যখন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে যাব, সেদিনটায় দরিদ্র ভক্তরা আমাকে 2 টাকা দামের মাল চায়,
তোর দিয়াই শুকনো চিড়েই আর এক মুঠা গুড় আর দুটো তুলসী পাতা দিয়ে ভক্তরা অশ্রু জলে আমাকে নিবেদন করবে, আর আমি পরমানন্দে সেটি গ্রহণ করব। সেদিনটাই আমি মনে করব আমার সুধামার চিড়ে আমি গ্রহণ করছি, আমার ভালোবাসার চিড়ে আমি গ্রহণ করছি। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শ্রদ্ধা, কিন্তু ভক্তি আমার কোনটি তো আমার নাই। আমি বিষয়ী, আমি সম্পদশালী, আমি হিংসুক, আমি অহংকারী, কোনটি তো আমার ভিতর নাই। আমার মহাপ্রভু বাবার শেষ ক্রিয়া শেষ করে যখন গয়া থেকে ফিরেছে, বিষ্ণুপ্রিয়া দেখছে প্রভু খাটে ঘুমাচ্ছে না, বিড় বিড় করে কি যেন বলছে, বালিশে যখন মাথা দিচ্ছে দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বিষ্ণুপ্রিয়া দেখছে ঘুমাচ্ছে না মহাপ্রভু, ভয় পাচ্ছে। বিষ্ণুপ্রিয়া, কি হয়েছে প্রভু তোমার? এভাবে বিড় বিড় করে কি যেন বলছো, আর কি করছে? খাট থেকে নেমে মহাপ্রভু খাট থেকে নেমেছে রাত্রিতে খাট থেকে নেমে কি করছে? মাটিতে আঁচড় কাটছে নখ দিয়ে। আর মহাপ্রভুর তো মাটির ঘর ছিল, দেওয়ালে আঁচড় কাটছে, দাগ কাটছে। বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাকে বলছে, মা গো, প্রভু তো খাটে ঘুমাচ্ছে না, গয়া থেকে ফিরেছে, ফিরেই তো তার কি হয়েছে? তার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, আবল তাবল বকছে। দেখো না মা, সেদিন আমার সচিমা শ্রীবাসকে ডেকেছে, শ্রীবাস পিতৃহারা সন্তান আমার, দেখো না কি হয়েছে, ওর কি মাথা খারাপ হয়েছে? শ্রীবাসের হাত জড়িয়ে ধরেছে মহাপ্রভু, শ্রীবাস দেখো না আমার কি হয়েছে। মা বলছে, আমি নাকি পাগল হয়েছি? আমার শ্রীবাস ঠাকুর সেদিন মহাপ্রভুর হাত জড়িয়ে ধরে বলছে, প্রভু তোমার যে রোগ হয়েছে সেটি যুগ যুগান্তরের মণি ঋষিদের তপস্যা করেও যে রোগটা পায় না, সেই রোগটি তোমার হয়েছে। এটি কৃষ্ণ প্রেম রোগ, এটি রাধা প্রেম রোগ, আমাকে একটু দেবে তুমি এই রোগটি? শ্রীবাস বলছে, আমাকে একটু দেবে এই রোগটি? শ্রীবাস, তুমি একটু বোঝাও না, তুমি একটু শাশুড়ি তো সচিমাকে বোঝাও না, বিষ্ণুপ্রিয়াকে একটু বোঝাও, আমি আর এই সংসারে থাকতে পারছি না, আমার গোবিন্দ আমার রাধারানী দুহাত প্রসারিত করে আমাকে ডাকছে, একটু বোঝাও এদের। মহাপ্রভু বিবাহ বন্ধনে আবদ্ধ করে যখন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর ঘরে এসেছে, তখন প্রিয়ার বয়স মাত্র 14 বছর। 14 বছরের বালিকার কি আবেগ, কি ভালোবাসা থাকার কথা, আর এসে কি ভোগ করেছে, কি বিরহ, কি কষ্ট ভোগ করেছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া খাটে ঘুমাচ্ছে না, বালিশে মাথা দিচ্ছে না। আমি কেন বালিশে মাথা দিব? আমার প্রভু সারা রাত আমাকে ছুঁয়ে, আমাকে রেখে শ্রীবাস অঙ্গনে ধুলায় গড়াগড়ি করছে, আমি তার স্ত্রী হয়ে কিভাবে খাটে ঘুমাই, কিভাবে বালিশে মাথা দেয়? দিচ্ছে না মাথা, ঘুমাতে পারছে না। নিমাই রে, তোকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, এই সংসারটায় আলো করবি, তোর দিকে তাকিয়েই তো আমি বেঁচে আছি, আজ এ কি করছিস? সচিমা চিন্তা করছে, নিমাইকে আমি একটু বোঝাবো। ভোর হয়েছে, সচিমা অপেক্ষা করছে নিমাইয়ের জন্য। নিমাই সারা রাত দোলায় গড়াগড়ি করে যখন বাড়ি ফিরছে, তখন আমার সচিমায় এগিয়ে গিয়েছে। এগিয়ে গিয়ে কি দেখছে? দেখছে নিমাইয়ের সারা অঙ্গ দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে।
সারা রাত ধুলায় কীর্তন করেছে। কথা বলে দিদি, ধুলায় কীর্তন করে বাড়ি ফিরছে। সচিমা জড়িয়ে ধরেছে সেই ধুলি মাখা, সেই চিল মাখা, সেই শ্রীঅঙ্গটি জড়িয়ে ধরে বসিয়েছে। বসিয়ে এবার কি করছে, এবার গামছা ভিজাচ্ছে জলে, ভিজিয়ে আমার মহাপ্রভুর শ্রীঅঙ্গ শীতল পরশ দিবে। মহাপ্রভুকে গামছা ভিজিয়ে শীতল পরশ দিচ্ছে। মোছাতে মোছাতে পায়ের কাছে যখন এসেছে তখন বিষ্ণুপ্রিয়া ওখান থেকে দরজা খুলেছে, দেখছে ছেলে মায়ের কি করছে, তারা দেখছে। বিষ্ণুপ্রিয়া দরজা খুলেছে, যখন পায়ের কাছে এসেছে তখন বিষ্ণুপ্রিয়া কান্না করতে করতে দৌড়ে এসে শাশুড়ি মায়ের হাতটি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, মাগো, আমার জীবন যৌবন সবকিছু তো ওই দুটি পায়ে বিলিয়ে দিয়েছি, আজকে এ অধিকারটুকু দাও, আজকে আমাকে এ অধিকারটুকু দাও, আমি নিজ হাতে আমার প্রভুর চরণ দুটি আমি ধুয়ে দেব। সেদিনটায় আমার বিষ্ণুপ্রিয়া নিজ হাতে প্রভুর চরণ ধুয়ে দিয়েছে। নিমাই রে, সচিমা বলছে, নিমাই রে, আজকে একটি রাত মাত্র তুই আমার কাছে থাকতে পারিস না? সেদিনটায় আমার মহাপ্রভু কথা দিয়েছে, বিষ্ণুপ্রিয়া সন্ধ্যা ক্রিয়া শেষ করেছে, বিছানা তৈরি করেছে, আমার প্রভু ঘুমিয়েছে, আমার প্রিয়া ঘুমিয়েছে প্রভুর পায়ের কাছে। কৃষ্ণ প্রেমে, রাধারানীর প্রেমে বিভোর হয়ে তুমি যখন চলে যাবে আমি বুঝতে পারবো। পায়ের কাছে ঘুমিয়েছে। ঘুম ভেঙেছে বিষ্ণুপ্রিয়ার, দেখছে ঘরের দরজা খোলা, নিমাই নাই। সেই গভীর অন্ধকারে বিষ্ণুপ্রিয়া ছুটেছে, পিছনে সচিমা। গঙ্গার ধারে গিয়ে যখন উপস্থিত হয়েছে, দেখছে গঙ্গার ধারের থেকে কান্নার শব্দ ভেসে আসছে। দুজন গিয়ে জড়িয়ে ধরেছে নিমাইকে। কি তোর কষ্ট, কি তোর ব্যথা রে বাবা। আমার প্রিয়া সেদিন আমার প্রভুর চোখের দিকে তাকিয়ে বলছে, তোমার ভিতর যে আগুন জ্বলেছে সে আগুন তুমি বিশ্বময়ে ছড়িয়ে দাও, আমি তোমাকে আর আটকাবো না, তোমাকে আমি বিদায় দিতে চাই। সেদিনটায় সচিমা বলছে, নিমাই রে, এই পাপাচ্ছন্ন কলিজীবের জন্য তুই একা কেন কাঁদবি? তুই একা কেন কাঁদবি? আজ থেকে আমি, বৌমা, তিনজন মিলেই এদের জন্য কান্না করব। সারাটা জীবন কান্না করেছে শুধু আমার জন্য। সেদিনটায় নিতাইকে বলছে, নিতাই রে, দাপরের সেই বাঁশি কোথায় গেল, সেই হাসি কোথায় গেল? আমার মহাপ্রভু নিতাইকে বলছে, দাপরের সেই হাসি আর বাঁশি আজ আমাদের এই ভক্তদের চোখের অশ্রু রাশি হয়েছে। এদের নিয়েই তো আমি কান্না করতে চাই। সারাটা জীবন কান্না করেছে নিমাই, আমার সচিমা, আমার বিষ্ণুপ্রিয়া। শুক্লম্বর মহাপ্রভু অন্তরের ভক্ত, এভাবে কীর্তন করছে, সবাই নীরব নিস্তব্ধ। শুক্লম্বর বৃক্ষালব্ধ চাল নিয়ে পিছনে দাঁড়িয়েছে। শুক্লম্বর বৃক্ষালব্ধ চাল নিয়ে পিছনে দাঁড়িয়েছে। মহাপ্রভুর দৃষ্টি ওখানটায় যখন পৌঁছালো, মহাপ্রভু দৌড়িয়ে গিয়ে শুক্লম্বরকে জড়িয়ে ধরে শুক্লম্বর সেই বৃক্ষালব্ধ চালের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে। হাত ঢুকিয়ে দিয়েই ওখান থেকে চাল নিয়েই বদনে দিয়েছে মহাপ্রভু। বদনে দিয়েই খেতে শুরু করেছে। আর শুক্লম্বর তখন মহাপ্রভুর দিকে এভাবে দুটি হাত জড়ো করে প্রভুকে বলছে, প্রভু, বৃক্ষালব্ধ চালে কত ধুলি, কত কাকড় মেশানো আছে, একটু সিদ্ধ করে দেওয়ার সময় দিলে না? শুক্লম্বর চালগুলো সিদ্ধ করে প্রভুকে নিবেদন করত, বলছে একটু সিদ্ধ করে দেওয়ার সময় দিলে না? শুক্লম্বর, আমি তো চলে যাব, বলো না তুমি কি চাইছো আমার কাছে? সেদিনটাই শুক্লম্বর দুটি হাত এভাবে করে বলছে, প্রভু দিতে চাচ্ছ, দাও, দাও আমাকে, বলো না শুক্লম্বর কি চাইছো তুমি আমার কাছে? প্রভু
প্রভু জনম জনমে যেন আমি এভাবে ভিখারি হয়ে আসতে পারি। আর দ্বিতীয় প্রার্থনায় এভাবে ভিক্ষালব্ধ চালের ঝুলি থেকে আমার গৌর ভগবান এভাবে যেন চাল চুরি করে খায়। কি চাইছে শুক্লম্বর, কি প্রার্থনা এদের। আমার অদ্বৈত ঠাকুর মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে। আজ আমার বাড়ি অন্নপ্রসাদ গ্রহণ করতে হবে। অদ্বৈত ঠাকুর বাড়ি এসে তার স্ত্রী সীতা ঠাকুরানীকে বলছে, ও কৃষ্ণদাসের মা, আমি আজ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছি, তোমাকে নিজ হাতে রান্না করতে হবে মহাপ্রভুর সেই আনন্দের প্রসাদগুলো। তোমার মহাপ্রভু তো রাজকীয় প্রসাদ খায় না, সে তো খায় মোচা হেলাঞ্চা, তুমি এগুলো নিয়ে আসো। অদ্বৈত ঠাকুর বনে প্রবেশ করেছে, পছন্দের তরকারিগুলো নিয়ে এসেছে। সীতা ঠাকুরানীকে বলছে, তুমি এগুলো ধুয়ে দাও, আমি নিজ হাতে আজ মহাপ্রভুর জন্য রান্না করব। আমার অদ্বৈত ঠাকুর হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে মহাপ্রভুর জন্য রান্না শেষ করেছে। তরকারিগুলো একটি কলার পাতায় রেখেছে। এরপর কি করেছে, এরপর স্বর্ণালী ঘি ঢেলে দিয়েছে, চকচক করছে প্রসাদগুলো। মহাপ্রভু এবার রওনা দিবে অদ্বৈত ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। আমার অদ্বৈত ঠাকুর মনে মনে চিন্তা করছে, মহাপ্রভু তো অনেকগুলো ভক্ত নিয়ে আসবে, এ প্রসাদ যদি সবটুকু মহাপ্রভুকে খাওয়াতে পারতাম। আমার অদ্বৈত ঠাকুর তখন ইন্দ্রের দিকে তাকিয়েছে, ইন্দ্রকে বলছে, ইন্দ্র তোমার হাতে তো ঝড় বৃষ্টি আছে, একটু নামিয়ে দিতে পারো না? তৎক্ষণাৎ প্রচন্ড ঝড় বৃষ্টিতে প্লাবিত হলো। ঝড় যখন স্তব্ধ, তখন অন্যান্য ভক্তরা বলছে, আমরা আর যেতে পারবো না। মহাপ্রভু তখন বলছে, অদ্বৈত আমাকে সেই গোলকধাম থেকে এখানে নামিয়ে নিয়ে আসছিল, তার ডাকে আমি এখানে আসছি, আমাকে তো তার বাড়ি যেতে হবে। মহাপ্রভু রওনা দিয়েছে। যখন বাড়ি এসে পৌঁছেছে অদ্বৈত ঠাকুরের বাড়ি, সীতা ঠাকুরানী আর অদ্বৈত ঠাকুর দুজন মিলে মহাপ্রভুর চরণ ধুয়ে দিয়ে আসনে বসিয়েছে। প্রসাদগুলো সামনে যখন আনলো, অদ্বৈত, আমি তো সন্ন্যাসী, আমার তো জিহ্বার লালসা থাকতে নাই, এত প্রসাদ আমি কিভাবে গ্রহণ করব? প্রভু, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। জগন্নাথ মন্দিরে তুমি 56 ব্যঞ্জনন গ্রহণ করো, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। আজ সবটুকু প্রসাদ তোমাকে গ্রহণ করতে হবে। আমার অদ্বৈত ঠাকুর আর সীতা ঠাকুরানী মায়ের স্নেহের ভালোবাসা দিয়ে মহাপ্রভুকে সেদিন খাইয়েছে। প্রসাদ গ্রহণ করার পর আমার মহাপ্রভু যখন স্বয়ং মন্দিরে উপস্থিত হয়েছে, তখন লীলাটি দর্শন করছে। অদ্বৈত কেন একা আমাকে নিয়ে আসলো? চোখটি বন্ধ করে দেখছে দৃশ্যটি। অদ্বৈত, তুমি ইন্দ্রদেবকে প্রার্থনা করেছ, ঝড় বৃষ্টি এনেছ, শুধু আমাকে আনবে বলে? অদ্বৈত বলে দুটি ডাক যখন দিয়েছে, অদ্বৈত ঠাকুর আমার মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। ঠাকুর, এই জীবনের সবটুকু ভালোবাসা যেন ওই দুটি চরণ ছাড়া অন্য কোথাও না যায়। সীতা ঠাকুরানী এসে লুটিয়ে পড়েছে মহাপ্রভুর পায়ে। আর মহাপ্রভু যেদিন নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে, গাছ কাটছে, পশু কাটছে, গাভীগুলোর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার অদ্বৈত ঠাকুর দেখছে আমার চোখে জল নাই, আমি কেন কাঁদতে পারছি না? অদ্বৈত ঠাকুর কাঁদতে পারছে না। আমার মহাপ্রভু যখন রওনা দিয়েছে, তখন দৌড়ে গিয়ে সামনে দুটি হাত প্রসারিত করেছে। প্রভু, তুমি চলে যাচ্ছ, তোমার এই বিদায়ের লগ্নে আমি কেন কাঁদতে পারছি না? নবদ্বীপের সমর আতর অন্ধ পশু বৃক্ষ সবাই কাঁদছে, আমি কেন কাঁদতে পারছি না? অদ্বৈত, তুমি যদি কান্না করো, সচিমাকে কে বাঁচাবে? বিষ্ণুপ্রিয়াকে কে সান্ত্বনা দেবে? তোমার কান্না আমি আঁচলে গিট দিয়ে বেঁধে রেখেছি, তুমি কাঁদতে পারবে না। সেদিন তাই অদ্বৈত ঠাকুর আমার মহাপ্রভুকে বলছে, প্রভু, অদ্বৈত হয়ে কি লাভ যদি গৌর বিরহে ধুলাই গড়াতে না পারি? তুমি আমার আঁচলের বাঁধন খুলে দাও, আমি গৌর বলে কাঁদতে চাই।
আর মহাপ্রভু তৎক্ষণাৎ আঁচলের গিট খুলে দিল। অদ্বৈত ঠাকুর আমার ধুলায় গড়াগড়ি করে গৌর গৌর বলে ক্রন্দন করতে লাগলো। এবার একটু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে পাঠের বিশ্রাম টানবো। একটু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে পাঠের বিশ্রাম টানবো। আমার মহাপ্রভু জগন্নাথ মূর্তি দর্শন করে, স্নান সেরে জগন্নাথ মূর্তি দর্শন করে পুরী ধামে যখন হরিদাস হরিদাস বলে চিৎকার করছে, আমার হরিদাস ঠাকুর তখন মহাপ্রভু পায়ে লুটিয়ে পড়ে পিছনে সরে যাচ্ছে। তখন আমার প্রভু আমার হরিদাসকে গাঢ় আলিঙ্গন করবে, ভালোবাসা দিবে বলে আমার মহাপ্রভু যত এগিয়ে যাচ্ছে, আমার হরিদাস ঠাকুর তত পিছনে সরে যাচ্ছে। প্রভু, আমি পাপী, আমি অধম, আমি অস্পর্শ, আমি নোংরা, আমাকে ছুঁয়ো না। তোমার শ্রীঅঙ্গে আমার এই পাপী দেহটিকে স্পর্শ করিও না। সরে যাচ্ছে হরিদাস ঠাকুর। হরিদাস, এ কি বলছো তুমি? এই জগতের মানুষ তোমাকে কোথায় বসিয়েছে সেটি আমি জানি না, আমি তোমাকে কোথায় বসিয়েছি জানো? তোমার স্থান আমার থেকে অনেক অনেক উপরে। এ কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, তোমার স্থান আমার থেকে অনেক উপরে। আমি সন্ন্যাস নিয়েছি, কেশব ভারতী আমাকে দীক্ষা দিয়েছে, আমাকে রঙিন কাপড় পরিয়েছে, আমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর তুমি দীক্ষা নিয়েছো, তুমি সন্ন্যাস নিয়েছো শ্মশানের ছেঁড়া কাপড় পরে। সন্ন্যাসের সেই অভিমানটুকু তোমার নাই। এই স্থানে তোমার স্থান অনেক অনেক ঊর্ধ্বে। সন্ন্যাসের সেই গর্বটি তোমার নাই হরিদাস। মানে হরিদাস ঠাকুর সেদিন মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু, আমি কি জন্মের পর মাকে দেখি নাই, বাবাকে দেখি নাই? আমার মা তুমি, আমার বাবা তুমি। সংসারের শান্তি সুখ আমাকে স্পর্শ করি নাই, আমার সবটুকুই তো তুমি। হ্যাঁ হরিদাস, বলো না কি বলতে চাচ্ছ? প্রভু, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? মহাপ্রভু বলছে, হরিদাস, আমি চলে যাব? হ্যাঁ প্রভু, তোমার লীলা অন্ত হওয়ার সময় হয়েছে, তুমি জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি তো এই গোপন কথা কাউকে বলি নাই হরিদাস। প্রভু, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? বলো হরিদাস, আর কি বলতে চাচ্ছ তুমি আমাকে? প্রভু, তোমার সেই চলে যাওয়ার দৃশ্যটা আমি দেখতে চাই না। তুমি যেদিন চলে যাবে, তোমার এই শ্রীঅঙ্গ যেদিন নীরব নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়বে, সেদিন ভক্তদের মুখে আর কীর্তন থাকবে না, আনন্দ থাকবে না, চোখে অশ্রু ছাড়া আর কিছু থাকবে না। সেদিন আতুর অন্ধ সবাই ছুটে আসবে, হাজার হাজার মাইল দূর থেকে ছুটে আসবে, পাগলের মতো ছুটে আসবে। এসে কি করবে? তোমার নিথর নিস্তব্ধ দেহের সামনে নীরব হয়ে দাঁড়ায় থাকবে তারা। অশ্রুসিক্ত নয়নে হাগৌর হাগৌর বলে তোমার শ্রীঅঙ্গে লুটিয়ে পড়বে। সেই দিনটা আমি দেখতে চাই না। আমি তোমার আগেই এই পৃথিবী থেকে চলে যেতে চাই। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছে, আমি তোমার আগেই এই পৃথিবী থেকে চলে যেতে চাই। এই আশীর্বাদটুকু করে যাও আমাকে। আমি সেই অভিশপ্ত দিন আমি দেখতে চাই না। যেদিনটাই তুমি এই পৃথিবীতে থাকবে না, সেদিনটা আমি দেখতে চাই না। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার আগেই পৃথিবী থেকে চলে যাই। সময় স্রোতে যখন হরিদাস ঠাকুর দেহ রাখলো, সেদিনটায় আমার মহাপ্রভু দৌড়ে এসে হরিদাসের সেই মৃত্যু মুখের দিকে তাকিয়ে বলছে, হরিদাস, সেদিনটায় তুমি আমাকে জড়িয়ে ধরতে দাওনি, আলিঙ্গন করতে দাওনি, ভালোবাসা দাওনি। আজ তোমাকে কে আটকাবে? আজ আমি তোমাকে জড়িয়ে ধরবো, আলিঙ্গন করব, ভালোবাসা দিব, চুম্বন করব। সেদিনটায় আমার মহাপ্রভু হরিদাসকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কীর্তন করছে। স্বরূপ দামোদর বলছে, প্রভু, তুমি বড় ক্লান্ত, দাও না হরিদাসের দেহটি।
হরিদাসের দেহটি স্বরূপ দামোদর ধরেছে। এবার হরিদাসের দেহটি নিয়ে আমার মহাপ্রভু কোথায় রওনা দিয়েছে? সেই দেহটি নিয়ে এবার রওনা দিয়েছে বকুলতলায়, সিদ্ধ বকুলতলায়। যখন বকুল গাছের তলায় আমার হরিদাস ঠাকুরের দেহটি রেখেছে, বকুল বৃক্ষ কি করছে? ঠাকুর, তুমি চলে যাচ্ছ, তোমার বিদায়ের দিনে আমি কি দিব? আমাকে প্রদক্ষিণ করে আর কে হরিনাম শোনাবে? তুমি তো চলে যাচ্ছ, তোমার বিদায়ের দিনে তো আমার আর কিছু দেওয়ার নাই। ভক্তরা দেখছে কিছু বকুল ফুল ঝরঝর করে হরিদাস ঠাকুরের সেই দিব্য দেহতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্বরূপ দামোদর অন্যান্য ভক্তরা দেখছে শুধু বকুল ফুল নয়, বৃক্ষ ফুলের সঙ্গে অশ্রু নয়নে কান্না করছে। হরিদাস ঠাকুরের দেহতে অশ্রুসিক্ত ফুল, বকুল ফুল ঝরে ঝরে পড়ছে। এবার মহাপ্রভু রওনা দিয়েছে। কোথায় রওনা দিয়েছে? গঙ্গার তীরে। মহাপ্রভু কীর্তন করছে, মাঝে হরিদাসের সেই মৃতদেহ, পিছনে ভক্তরা রওনা দিয়েছে, গঙ্গার ধারে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে গঙ্গাকে দেখছে, গঙ্গা ঢেউ খেলছে, যেন মহাপ্রভুর চরণ ছুবে। প্রবল জোরে গঙ্গা ঢেউ খেলছে। মহাপ্রভুকে স্নান শেষ করে এবার মহাপ্রভুর সমাধি তৈরি হচ্ছে, হরিদাস ঠাকুরের সমাধি তৈরি হচ্ছে। হরিদাস ঠাকুরকে স্নান করিয়ে আমার মহাপ্রভু নিয়ে আসছে। তপ্ত উত্তপ্ত বালুর ভিতর আমার হরিদাস ঠাকুরের সমাধি তৈরি হয়েছে। সমাধির ধারে যখন এসেছে, তখন সমাধিতে যখন আমার ঠাকুরের দেহটি দেখেছে, তখন আমার মহাপ্রভু চিন্তা করছে, ভাবনায় বলছে, হরিদাস, তোমার এই পবিত্র দেহটি এই তপ্ত উত্তপ্ত বালুতে আমি কিভাবে রাখি বলতো? সমস্ত ভক্তরা বালু নিয়েছে হাতে। এবার শেষবারের মতো আমার হরিদাস ঠাকুরের সমাধিতে সকলে মিলে উত্তপ্ত বালু অশ্রু নয়নে সিক্ত করে শীতল করে আমার হরিদাসের সেই সমাধিতে ঢেলে দেবে। এখন আমরাও হৃদয়ের সবটুকু পবিত্র ভালোবাসা দিয়ে অশ্রুসিক্ত নয়নে আমার মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে আমার হরিদাস ঠাকুরের সমাধিতে বালু দিব। ভক্তরা বলছে, প্রভু, মহাপ্রভুকে বলছে, প্রভু আর কত দেরি করবে? বালুটা শীতল হয়েছে, এবার তুমি প্রথম বালুটি হরিদাস ঠাকুরের সমাধিতে ঢেলে দাও। আমার মহাপ্রভু তৎক্ষণাৎ হাত থেকে সেই শীতল উত্তপ্ত বালু শীতল করে হরিদাস ঠাকুরের সমাধিতে ঢেলে দিল। আর সমস্ত ভক্তরা সেই সঙ্গে হরিদাস ঠাকুরের সেই সমাধিতে বালু ঢেলে দিল। আমরা অশ্রুসিক্ত নয়নে উলুধ্বনির মাধ্যমে সেই হরিদাস ঠাকুরের সমাধিতে শ্রদ্ধা ভরে প্রণাম করি। আর এভাবেই পাঠের বিশ্রাম টানব। শেষ লগ্নে আবারও মায়ের জন্য, বাবার জন্য প্রার্থনা রাখবো। গোবিন্দ চরণে প্রার্থনা রাখবো, এ গোবিন্দ, তুমি তো অন্তর্যামী ভগবান, তোমার কাছে আমার চাওয়া নেই, পাওয়া নাই, যেন জনম জনমে হৃদয়ের সবটুকু ভালোবাসায় যুগল চরণে থাকে, অন্য কোথাও যেন না পৌঁছায়। এ প্রার্থনা রেখে উপস্থিত সমস্ত ভক্ত মণ্ডলীর জন্য আশীর্বাদ প্রার্থনা করে পাঠের বিশ্রাম টানছি। ওং সর্বে ভাবান্তি সুখিনা, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কচ্ছিত দুঃখ ভবতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে